আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জীবন শেষ করে একদিন আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সব মায়া মমতা প্রেম ভালোবাসা সমস্ত কষ্টে বর্জিত সম্পদ গাড়ি বাড়ি প্রিয়তমা স্ত্রী সন্তান সহ সব কিছুকে ছিন্ন করে কবরে যেতে হবে। ঠিক কিনা বলে? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এটা আমরা যারা বিশ্বাস করি আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা ইবাদত করব। কি করব বলেন? এখন ইবাদত কাকে বলে? ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমরা যে কৃষিকাজ করি এটা কি ইবাদত না? ইবাদত কি না? এটাও ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন সদকার মধ্যে উত্তম হলো কৃষিকাজ করা। যারা কৃষিকাজ করে, ধান রোপণ করে, বিভিন্ন খাদ্য দ্রব্য যেগুলো আছে, যারা ফলায় মাঠে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, এরা উত্তম সদকা করে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই জমিনের অনেক পোকামাকড়ের খাদ্য সেখানে তৈরি হয় কিনা বলেন? তো এমনিভাবে ইবাদতের দিকে আপনি আসেন। তারপরে কৃষিকাজ করা কি ইবাদত? সমাজের মধ্যে গণ্ডগোল লাগছে, যারা আমাদের এলাকার মসজিদের দায়িত্বে আছেন, যাদের কথা আমরা শুনি, নেতৃত্ব যাদের হাতে, মুরব্বিরা বসে একটা মিসওয়াল করে দিল, এটাও ইবাদত কিনা? এটাও ইবাদত। বিচার আচার করাও যদি আল্লাহর বিধান আর রসুলের সুন্নাহ মতো হয়, এপাশের কিছু টাকা ওপাশের কিছু টাকা খেয়ে এর পাশে একবার আর ওর পাশে একবার হইলে হবে নাকি? একমাত্র আল্লাহকে হাজির নাজির জানিয়ে ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করতে হবে। ঠিক কিনা বলেন? এইভাবে আসেন আপনি, আপনার রাজনীতিটাও একটা ইবাদত হতে পারে। ঠিক কিনা বলেন? আপনি যে সৎ উদ্দেশ্যে রাজনীতি করেন, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, তো ইবাদতের জন্য পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলেন সকলে, কোনটা? আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার কৃষিকাজও, কথা কয় না, ইবাদত। কৃষিকাজও আমার ইবাদত। আমি কৃষিকাজে নিয়াত করবো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কৃষি ফলাবো, যে রুজি রোজগার আল্লাহ দেবে, আমার পরিবারকে নিয়ে খাবো, আমার পরিবার পরিচালনা হবে। অনেক অনেক মানুষের রিজিক আল্লাহ সেখান থেকে দেয় না? এই যে এমনিভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি এটা হয়, সেটাও ইবাদত। সমাজে বিচার আচার করা, সামাজিক কাজ যদি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, সেটাও কি ইবাদত। এমনিভাবে সব ইবাদত আছেই, কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় স্থান হচ্ছে, সব কাছে আল্লাহর কাছে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই 7 ব্যক্তির মধ্যে অন্যতম গুণ হলো একটা, যার অন্তর সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে, সব সময় মসজিদের সঙ্গে অন্তর লেগে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করেছে, সব সময় ঝুঁকে থাকে কখন যোহরের আজান হবে, হাইয়া আলাস সালাহ,
সালাহ, ও আমার গোলামেরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সঙ্গে সঙ্গে কৃষিকাজ ফেলে, রাজনীতি ফেলে, অফিস আদালত ফেলে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটে পড়ার জন্য মসজিদে চলে আসে। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আবার জোহর থেকে আসরের টেনশনে থেকে কখন আসরের সময় হয়, আবার আসর পরে মাগরিবের সময় তালাশ করে, মাগরিব পরে ঈশার সময় তালাশ করে, ঈশার পর অনেক আমরা মুসলমান আছি রাতে ঘুমাই, ছটপট করি কখন ফজর হবে। হঠাৎ রাত 2টা ঘুম থেকে উঠে দৌড়ে যা, টয়লেট বাথরুম সে আবার উজু করে আসি দেখি রাত 2টা বাজে। আছে না? এমনটা হয় না? হয় না? কথা কন না কেন? মসজিদের সঙ্গে যাদের অন্তর ঝুঁকে থাকে, মানে মসজিদের সঙ্গে কঠিন একটা সম্পর্ক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরার 18 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই সেই সব আমার গোলামগুলো মসজিদ নির্মাণ করবে, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ এবং পরকালের প্রতি যারা বিশ্বাস রাখে, যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, করে না। ঠিক কিনা বলেন? এই বৈশিষ্ট্যগুলো যাদের রয়েছে তারা হবে মসজিদের রক্ষণাবেক্ষণকারী। কি কারি বলেন? কথা বুঝতে কষ্ট হচ্ছে? মন খারাপ হচ্ছে? খারাপ লাগতেছে? সম্মানিত মুসল্লিন ইকরাম, এটা কথা কার? আল্লাহর না মোল্লার? আল্লাহর না মোল্লার কথা? আল্লাহ তাআলার কথা। যে মসজিদ নির্মাণকারী হবে কারা, মসজিদ আবাদকারী হবে কারা, মসজিদের দায়িত্বশীল হবে কারা, তাদের বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ এবং পরকালের প্রতি যাদের ভয় আছে, আল্লাহ এবং পরকালে বিশ্বাস যারা করে, কথা বলেন ঠিক কিনা, এবং নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে। আসি না আমরা অনেক মসজিদের ইমাম সাহেব, সভাপতি আছি না, মসজিদের দায়িত্বে আছে, কিন্তু বাতিল আর তাগুতকে এমনভাবে ভয় করে আল্লাহর চেয়েও বেশি। বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে মুসলমান কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে পারে? ঠিক না বেঠিক বলেন? এজন্য এই যে ফকিরান বালাপাড়ার এই মসজিদ আমরা নির্মাণ করেছি, আমরা যারা কষ্ট করে টাকা পয়সা দিয়েছি আল্লাহ তাআলার এই ঘর নির্মাণে, আল্লাহর তাআলার যে গুণগুলোর কথা বললেন, অবশ্যই এগুলোর অধিকারী তো মোটামুটি আমরা আছি, আরও এগুলো বেশি অর্জন করব। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রতি ঈমান বাড়িয়ে দেব, পরকালের মুখী হব, নামাজ 5 ওয়াক্ত মসজিদে আসেন আদায় করতে হবে, হবে কি না, এবং যাকাত প্রদান করবেন, আর আল্লাহ ছাড়া কারো ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে আশা করা যায় তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে আমরা দান করি, সাদাকা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাগুলোকে, দানগুলোকে আমাদের জন্য নাজাতের জারিয়া বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, পর্দার অন্তরের মহিলা মা বোনেরা, যারা যতটুকু আলোচনা শুনছেন, যাদের কর্ণ করে যাচ্ছে, একবার বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, আপনার আমার এত সুন্দর বাড়ি,
টাইলস করা, এত রং বেরঙের বাড়ি, দামি দামি খাট পালং সব কিছু আছে। এত কষ্ট করে লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমরা অর্জন করেছি। এখনই যদি মালাকুল মাউত হাজির হয় গো, এখনই যদি জীবনটা চলে যায়, একবারের জন্যেও আপনার আমার ওই প্রিয় বাড়িটাতে, আপনার আমার প্রিয় ওই খাটটাতে আমাদেরকে শুইতে দেবে না। ঠিক কিনা বলেন? শুইতে দেবে? একবারের জন্যেও দেবে নাকি বলেন? চিরদিনের মতো আপনাকে আমাকে ওই বাড়ির উঠানে গোসলটা দিয়া সাদা ধপধপে কাফনে মুড়াইয়া আমাদেরকে চিরদিনের মতো ওই কবরস্থানে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? কবরের সামান গোছানোর কথা বলা হয়েছে। কবরের সামান হলো এই মসজিদগুলো নির্মাণ করা, মসজিদের সঙ্গে নিজে লেগে থাকা, মসজিদের রক্ষণাবেক্ষণকারী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং পরকাল উভয় জগতে আমাদের সফল করবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সামনে আসি তো, আমরা ছিলাম, আসি এবং থাকবো। কথা বলেন, ছিলাম, আসি এবং থাকবো। যতদিন বেঁচে আসি, যতদিন শরীরে শক্তি আছে, যতদিন শ্বাস প্রশ্বাস চলবে, যতদিন রক্ত সঞ্চালিত হবে, ততদিন পর্যন্ত মুসলমান আমরা মসজিদ থেকে দূরে সরে যেতে পারি? গেলেও ইমান থাকবে? আল্লাহর ঘর মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক অবশ্যই রাখতে হবে। এই মসজিদ দান করা, সাদাকা করা, এগুলো যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহর ঘর মসজিদে দান করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5টি পুরস্কার দেবেন। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন। আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, সাদাকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ওই সাদাকাকারীর সম্পদগুলো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তুমি আমার পথে দান করো, আমি তোমার সম্পদ যেটা দান করেছ 10 গুণ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদ বাড়াতে চায় না এমন পাগল আছে? আছে কোন তো? কথা কন না। মুহাদ্দিস, মুফতি, পীর, আউলিয়া, দাউস, কুতুব, কি কন? কৃষক, দিনমজুর, মেতর, মুসি, তাঁতি, জেলে, কামার, কুমার, যে বলেন না করো, সবাই সম্পদ চায় না? না চায়? কথা কন না কেন? চায় না? না চায়? কি ভাই, চান না? সবাই চায় সম্পদ হোক, কিন্তু আল্লাহ কয় কোন পথে সম্পদ হবে সেই পথে আমরা চলি না। আল্লাহ যে পথে সম্পদ বাড়ায় দেবে সেই পথে আমরা চলি না। দেখবেন যাদের এই সম্পদ বাড়তেছে, যারাই সম্পদ আলা হয়েছে, আপনি আমি জানি আর না জানি, নিশ্চয়ই তারা এই মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কথা হচ্ছে, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে আল্লাহ যে 5টি উপহার দেবেন। প্রথম নম্বর, তার সম্পদটায় বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্পদশালী লোকগুলো দেখবেন, আপনি আমি গরিব মানুষ, দিনমজুর, আমরা 100 টাকা দিচ্ছি, ওরা কিন্তু 1000, 10,000 দিচ্ছে না? সম্পদ অর্জন করা খুবই কষ্ট। আপনার আমারও যেমন কষ্ট, একটা চুরি করাও আরও কষ্ট নয় ভাই? চুরি করাও কষ্ট না? সন্ত্রাসী করাও কষ্ট না? সম্পদ অর্জন করতে কষ্ট আছে, কিন্তু এই কষ্টে অর্জিত সম্পদ যখন আল্লাহর গোলামেরা আনন্দ চিত্তে আল্লাহর ঘর নির্মাণের কাজে দান করে, আল্লাহ খুশি হয়ে আপনার আমার সম্পদ বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দান করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন সেই সব দানবীরকে যে উপহার দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াতে বারাকা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত মুসল্লিনে কোন আপনি যদি আপনার কোনো শত্রুর ছেলেকেও যে আপনাকে সহ্য করতে পারে না কিন্তু বিপদে পড়েছে, আপনি যদি সাহায্য করেন দেখবেন সে খুশি হয়ে যাবে, আমার ভাই সাহায্য করেছে, আল্লাহ তার হায়াতটা বাড়িয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর যে উপকার হবে দানবীরের, যে দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে বারাকা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। একটা ফকিরকে দান করবেন, আল্লাহ বলেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, ওই ফকির বলে কি না? এজন্য 3 নম্বর উপকার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ। আকাশ থেকে ঠাটা পড়তেছে, এই ঠাটা পড়ার কথা আপনার আমার মাথায়, কিন্তু দান করতেছেন এই মসজিদ মাদ্রাসা বিভিন্ন সওয়ালকারী অসাইলা ফালা তানহার, আপনার কাছে এসে ভিক্ষুক হাত পাততেছে, ধমক দেবেন না, জয় টাকা পারেন দেবেন, না থাকলে বলবেন ভাই আমাকে মাফ করে দেন, করবেন তো ইনশাল্লাহ। এই সাহায্যর বিনিময়ে এই মসজিদে দান করতেছেন, মাদ্রাসায় দিচ্ছেন, এই দানের ওসিলায় যে ঠাটা পড়ার কথা মাথায়, এটা মাথায় না পড়ে পড়তেছে গাছে ঠিক কিনা বলেন? আপনার মাথায় না পড়ে ওই দানের ওসিলায় আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদেরকে মুক্ত করতেছে, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে আল্লাহ খুশি হয়ে যান। ও মুসলমান ভাইরা, এত কষ্ট করে অর্জন করা সম্পদ মাথার ভার বায়ে ফেলে রক্তগুলো পানি করে টাকাগুলো অর্জন করে, যখন আপনি এই সম্পদটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আল্লাহর ঘরে দান করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে আপনি সম্পদ দান করেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো ফেরেশতা, আমার গোলামেরা কত সম্পদগুলো অকাতারে আমার ঘরে তারা দান করে দিচ্ছে। ও ফেরেশতারা দেখো দেখো, তারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? আমরা আল্লাহকে দেখেছি? তারা যেমনি আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, কিন্তু তারপরেও আমি আল্লাহকে ভালোবেসে অকাতারে দান করে। সেজন্য তাদের তোমরা সাক্ষী থাকো ময়দানে মাহাশরে, আমিও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে না অনেক গুনাহগুলো ঢেকে রাখে আমি জান্নাত দান করব, সুবহানাল্লাহ। এবং 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যারা দান করি, সাদাকা করি, আমাদের পূর্বপুরুষ বাবা মা দাদা দাদি নানা নানি যা আছে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।